সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট লিস্ট প্রকাশ অর্থাৎ প্রথম মেধাতালিকা প্রকাশ সাবজেক্ট চয়েসে সেই বিষয়ে এবং তোমার প্রথম মেধাতালিকা প্রকাশের পর তোমার করণীয় কি কি সে বিষয়ে বিস্তারিত থাকতেছে আমাদের ভিডিওতে এবং তোমাদের প্রথম মেধাতালিকায় কত মেরিট পর্যন্ত যেতে পারে সে বিষয়ে বিস্তারিত। তো চলো মূল আলোচনায় ফিরে যাই। তোমার ওয়েবসাইটে 2026 শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকা প্রকাশ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসটিউর ভর্তি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদের 23টি ডিগ্রি 2026 শিক্ষাবর্ষে স্নাতকের প্রথম মেধা তালিকার প্রকাশের একটি বিজ্ঞপ্তি বা ফলাফল প্রকাশ হবে কবে? প্রকাশ হবে 6 ফেব্রুয়ারি মধ্যে এবং উক্ত মেধা তালিকার ভিতরে তোমাদের 6 ফেব্রুয়ারি যে মেধা তালিকা প্রকাশিত হবে সেই মেধা তালিকার ভিতরে 8 ও 9 ফেব্রুয়ারি এই 2 দিনের ভিতরে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ভর্তির জন্য তোমার যে কাগজগুলো প্রয়োজনীয় সেগুলো তোমার এখন থেকে জরুরি করে রাখতে হবে। এই কাগজগুলো যদি তোমার না থাকে তাহলে তুমি সেখানে প্রাথমিক ভর্তি হতে পারবে না। তোমার কাগজ লাগবে এইচএসসি ও মূল সনদপত্র ও এইচএসসি মূল সনদপত্র, সর্বশেষ অধ্যয়নত অর্থাৎ তোমার কলেজ থেকে একটি প্রশংসাপত্র, তোমার মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ তোমার মার্কশিট এবং তোমার সত্যায়িত 4 কপি ছবি। অবশ্যই ল্যাব প্রিন্ট। ভাইয়া তুমি ল্যাব প্রিন্ট কোথায় করতে পারবা? ল্যাব প্রিন্ট তুমি দিনাজপুরের মডার্ন মোড় যে একটা এল নামে একটা জায়গা আছে, দিনাজপুর মডার্ন মোড়ে তুমি গিয়ে ল্যাব প্রিন্ট করতে পারবা। এছাড়া তোমাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার যে এডমিট কার্ড ছিল সেই এডমিট কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য নিয়ে আসতে হবে এবং এইচএসসি তুমি পরীক্ষার ক্ষেত্রে যখন হলে গিয়েছিলা যে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ছিল সেই কার্ডটি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং ভর্তি প্রক্রিয়া বলা হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া তুমি কিভাবে সম্পূর্ণ করবে। ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাকে তোমার প্রথমে ওয়েবসাইটেও ঢুকে তোমার প্রোফাইলে ঢুকে আইডি পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত একটি ফি তোমার আনুমানিক 10,000 প্লাস একটি ফি, 10 থেকে 16,000 প্লাসের মতো একটা ফি, প্রাথমিক ভর্তি আর কি 16,000 বা সম্ভবত আনুমানিক 10,000-এর মতো এরকম একটি ফি সম্ভবত হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে অর্থাৎ কোনো প্রাথমিক ভর্তি না নিয়ে তারা একেবারে সম্পূর্ণ ভর্তি নিয়ে নেয় অর্থাৎ ফাইনাল ভর্তি নিয়ে নেয় এবং আস্তে আস্তে তোমাদের মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট উপরে অর্থাৎ তোমার পছন্দের সাবজেক্ট দিকে যেতে থাকে। ভর্তির ফর্ম কবে প্রকাশিত হবে? ভর্তির ফর্ম 7 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা হতে 7টার দিক পূরণ করা যাবে এবং ভর্তির ফর্ম পূরণ করে অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। আর ভাইয়া ভর্তির ফর্ম কই পূরণ করবা? ভর্তির ফর্ম তুমি ইচ্ছা করলে তোমার ফোনে পূরণ করতে পারবা অথবা তুমি যখন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবা তার সামনে দেখবা অসংখ্য কম্পিউটারের দোকান রয়েছে, সেখানে তুমি গিয়ে তোমার নির্ধারিত অ্যামাউন্ট নিয়ে যাই তোমার যে টাকাটা লাগবে সেটা সঙ্গে করে নিয়ে তুমি সেখানে ভর্তি ফর্মটা পূরণ করা সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি ভাইয়া। এবং উল্লিখিত ফর্মের কপি শিক্ষার্থী সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফর্মটা পূরণ করার পর তোমার প্রিন্ট করার পর সেটি তোমার 9 ফেব্রুয়ারি ডিন অফিসে 2026 বিকাল 9 ফেব্রুয়ারির ভিতরে 4টার ভিতরে তোমাকে সেই ভর্তি ফর্মটা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে এবং ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন ফাঁকা সাপেক্ষে তোমার পরবর্তী ধাপের জন্য জানানো হবে। ভাইয়া যেটা বললাম তোমার ভর্তির জন্য কত টাকা লাগবে? ভাই ভর্তির জন্য তোমার মোট টাকা লাগবে 15,905 টাকা। মোবাইল ব্যাংকিং চার্জ সহ জমা দিতে হবে। অর্থাৎ ভাইয়া তোমার ভর্তি ব্যাংকের জন্য তোমার মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে তোমার সবচেয়ে ভালো হবে ভাইয়া মোবাইলের মাধ্যমে, অর্থাৎ তোমাকে সেখানে গিয়ে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার সামনে যে কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেখানে তোমার ভর্তির ফর্মটা পূরণ করে সেখানেই ব্যাংকিং এর মাধ্যমে তোমার যে ভর্তি স্লিপটা পাবা সেখানে তোমার করা। এতে তোমার কি হবে ভাইয়া তোমার ভর্তির যে স্লিপটা এবং সবকিছু তুমি সহজে ডাউনলোড করতে পারবা। আর ভাইয়া এবারে সেই কত মেরিট পর্যন্ত দিতে পারে? ফার্স্ট মেরিটেই তোমার যারা সায়েন্সের রয়েছে, যারা A1 গ্রুপের রয়েছে অর্থাৎ এ গ্রুপে যারা রয়েছে তাদের সিট মোট 125টা করে রয়েছে। তোমরা ফার্স্ট শিফটেই কম করে হইলেও তোমার 150 প্লাস বা 200-র কাছাকাছি মেরিট পর্যন্ত তোমরা চান্স পেয়ে যাবা। 150 প্লাস তোমার মেরিট পর্যন্ত তোমরা চান্স পেয়ে যাবা। কারণ হাজী মোহাম্মদ দানিশে দেখবো ভাইয়া যে প্রথম যে একের অধিকতায় এই শিক্ষার্থী ভর্তি হতে পারবে প্রথম মেরিটেই। এবং ভাইয়া চলি তোমার এখানে সিবির আসন সংখ্যা এখানে বলা হয়েছে ভাইয়া, দেওয়া রয়েছে কোন ইউনিটে কতগুলো সিট রয়েছে সবকিছু এখানে দেওয়া রয়েছে। এবারে সেই তোমার বিবিএ ফ্যাকাল্টিতে প্রথম মেরিটে কত পর্যন্ত চান্স পেতে পারে? বিবিএ ফ্যাকাল্টিতে যারা
নন কমার্স অর্থাৎ অবাণিজ্য থেকে রয়েছে, যারা সায়েন্স এবং মানবিক থেকে পরীক্ষা দিয়েছ, তাদের ফার্স্ট মেরিটে ভাইয়া 100+ মেরিট পর্যন্ত চান্স হয়ে যাবে। ফার্স্ট মেরিটে 100+ পর্যন্ত চান্স হবে সায়েন্স এবং আর্টস পর্যন্ত। যারা ডি ইউনিটে আছো, তোমাদের যেহেতু শিফট 2টা করা হয়েছিল, তোমাদের ফার্স্ট মেরিটে যারা রয়েছে, তোমাদের আনুমানিক সিট অনুযায়ী বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সিট অনুযায়ী তোমাদের 48টা সিটের বিপরীতে প্লাস যারা 100 মিনিটের ভিতরে রয়েছে তারা চান্স পেয়ে যাবা। এবং ডি ইউনিটে যারা মানবিক ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাদের যদি মেরিট পজিশন 150-এর ভিতরে থেকে, তারা ফার্স্ট মেরিটে তারা চান্স পেয়ে যাবে আশা করি। তো সকলকে শুভকামনা। করে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা। যেটা বললাম ভাইয়া, তোমার মেধা তালিকা প্রকাশ করবে হচ্ছে 6 ফেব্রুয়ারি এবং তোমার কার্যক্রম কবে শুরু হবে? তোমার বিশ্বব্যাপী কার্যক্রম 8 ও 9 ফেব্রুয়ারি। ভাইয়া যারা অন্যান্য যেরকম গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, আমাদের একটি গুচ্ছ ভর্তি কার্যক্রম স্পেশাল এক্সাম ব্যাচ চালু হয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম।